বৃষ্টির মধ্যে ঘুরতে যাব এমনটা ভাবতেই যেন মনে হয় আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। তো আজকেও তাই রেডি হয়ে বসেছিলাম, হঠাৎ করে দেখি বৃষ্টি শুরু হয়ে গেল। তো যদি বাহিরে যাই, এসে তো আবার রাতে বাসায় খাওয়া দাওয়া করতেই হবে, তার জন্য পূর্ব প্রস্তুতি নিয়েই রেখেছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি শুরু হয়েছে, তো বাহিরে যাওয়া ক্যান্সেল হয়ে গেল। তো সব কিছু যথারীতি কাজকর্ম করছি আর মনটা ভীষণ খারাপ লাগতেছিল, বাহিরে যাব কিভাবে এই বৃষ্টির মধ্যে। আর এখনকার যে সিজন, একবার বৃষ্টি একবার মানে বৃষ্টি কমে রোদ উঠে যায়। তো আজকেও কিন্তু রান্নাবান্না করে ফেলছি, ভাবলাম যদি খাওয়া দাওয়ার পরে একটু ভালো ওয়েদার হয় তখনই টুপ করে যেন বাইরে ঘুরতে যেতে পারি। তো ভিডিওটা ছিল কিন্তু ঈদের আগের। তো রান্না করেছিলাম কাতল মাছ দিয়ে ডাটা, রান্নাটা ভীষণ মজা হয়েছিল, সাথে মিষ্টি কুমড়া ভাজি। আর আমার তো মিষ্টি কুমড়া ভাজি হলে একটু শুকনো মরিচ দিতেই হবে, মানে আমার না দিলে যেন ভালো লাগে না। সাথে ছিল ডাল। তো খুব মজা করেই দুপুরের খাবারটা খেয়েছি সবাই মিলে এক টেবিলে বসে, কথা বলতে বলতে গল্প করতে করতে। তো কাতল মাছ দিয়ে ডাঁটার তরকারি, সাথে আমার মেয়েও খুব মজা করে মিষ্টি কুমড়া দিয়েও ভাত খাচ্ছিল। ও খেতে চায় না, তারপরে ওকে অনেক জোর করে বুঝিয়ে তারপরে খাইয়েছি আর কি। তো একটু লেবু চিপে নিলে বেশ খেতে ভালোই লাগে। তো সবগুলো আইটেম দিয়েই মোটামুটি ওকেও খাওয়ানোর চেষ্টা করেছি। ও খেয়েছে, সাথে আমি আমার প্লেটে খাবারটা একটু রেডি করে নিচ্ছি। একটা সময় ছিল এই মিষ্টি কুমড়া ভাজিটা খুব একটা পছন্দ ছিল না। আর আমি যেভাবে করি, মানে আমার কেন যেন সবার মিষ্টি কুমড়া ভাজিটা পছন্দ হয় না। মানে আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, অনেকে আছে একটু মিষ্টি করে খায়, তো আমার ঝালটাই বেশি পছন্দ। তো দুপুরে বেশ জম্পেশ করে খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম, হঠাৎ করে আমার হাজব্যান্ড বলল যে চলো বাইরে ঘুরতে যাব। তো মেয়েও রেডি, আমিও রেডি হয়ে বসে আছি, সে নিচে গিয়ে আমাদেরকে কল করবে, তারপরে আমরা যাব। তো ঘুরতে গিয়েছিলাম, এটা যেহেতু ঈদের আগের ভিডিও, তো মার্কেটেই গিয়েছিলাম ঘুরতে, অনেকটা ঘোরাঘুরি করেছি, বাচ্চারা অনেক এনজয় করেছে। তো আমিও অনেকটাই, মানে এতটাই হাঁটাহাঁটি হয়েছে। আর তোমরা যারা জানো যে এই মার্কেটগুলোতে আসলে, বিশেষ করে বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্ক, হাঁটাহাঁটি করতে করতে পায়ে ব্যথা হয়ে যায়। তো এজন্য আমি সব সময় চেষ্টা করি এই সব শপিং মলগুলোতে আসলে ফ্ল্যাট জুতা পরে আসতে, যেন হাঁটতে কমফোর্ট ফিল হয় এবং হাঁটাহাঁটি করতে খুব ইজি হয়। তো মোটামুটি রাত হয়ে গিয়েছিল, তো বাইরে খাওয়া দাওয়া করে তারপর, আর এখানে যদি এসে আমরা বাসায় ব্যাক করব খাওয়া দাওয়ার পর, কিন্তু এখানে এসে যদি আমরা না খেয়ে যাই তাহলে তো মেয়ের মনটা খুবই খারাপ হয়ে যায়। ওকে খেলাধুলা আজকে করাতে পারিনি, কিন্তু আমরা অনেক ঘোরাঘুরি করেছি, অনেক এনজয় করেছি। তো আজকে এখন শুধু খাওয়া দাওয়া করেই বাসায় চলে যাব। আর এখানে এসে সবাই সাবধানে থাকতে হয়, বাচ্চাদেরকে বিশেষ করে তোমরা সবসময় চোখে চোখে রাখবে, কারণ একবার বাচ্চা কাচ্চা হারিয়ে গেলে এখানে খুঁজে পাওয়া কিন্তু অনেক টাফ। তো অনেকক্ষণ হাঁটাহাঁটির পর বসেছিলাম, একটু রেস্ট করছিলাম, তারপর খাবার অর্ডার করে আমরা খাওয়া দাওয়া করেই চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।